স্বাধীনতার মাস পড়ল। স্বামী বিবেকানন্দের সঙ্গে ভারতীয় স্বাধীনতার কিরকম যোগাযোগ, একটা ছোট্ট ওর উক্তির কথা মনে পড়ে যাচ্ছে। ১৮৯৭ সালে স্বামীজি যখন ফিরে এলেন, সেই বছর তিনি একটি বক্তৃতা করেছিলেন এবং তাতে একটি আশ্চর্য কথা বলেছিলেন যুবকদের যে, "আগামী ৫০ বছর তোমাদের সমস্ত দেবদেবী মুলতবি থাকুক। তোমাদের একমাত্র আরাধ্য দেবী হবেন তোমাদের মাতৃভূমি।" আর দেখুন কি আশ্চর্য, ১৯৪৭ সাল, ১৮৯৭ থেকে ৫০, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হল। আর এই বিবেকানন্দ নিজে তো একজন বীর, ভেতর থেকে তো একজন বীর ছিলেন। তার একটা ঘটনার কথা বলি। আমেরিকায় তিনি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। তো একটি ছোট্ট শহরে সেখানকার ইউনিভার্সিটির ছাত্ররা তারা কাউবয় হয়ে গিয়েছিল। তো তারা শুনল যে এরকম একজন মঙ্ক এসছে, ভারত থেকে এসছে, ইস্ট থেকে এসছে। তিনি কি সব ভগবান-টগবানের কথা-টথা বলছেন এবং তিনি নাকি একথা বলেছেন যে, যে ভগবানকে পেয়েছে তাকে কোনো বাইরের ডিস্ট্রাক্ট করতে পারে না। তো স্বামীজিকে তারা ডাকলো, গ্রামের মাঝখানে বসালো। এখানে আপনি বসুন। তারপর বলল যে, "আপনি দাঁড়ান, এখানে টাব রয়েছে। টাবের ওপর হয়তো একটা বাথটাবও এরকম কিছু একটা হবে বা একটা পিপেও হতে পারে।" তো তার উপরে দাঁড় করানো। এবার স্বামীজি বক্তৃতা শুরু করেছেন। যে মুহূর্তে বক্তৃতা শুরু করেছেন, দুম! একটা আওয়াজ। একটা গুলি করল। আবার গুলি, আবার গুলি। এবং স্বামীজি বুঝতে পারলেন যে পরপর গুলি করে যাচ্ছে ওরা, টু ডিস্ট্রাক্ট হিম। স্বামীজি তখন নিজেকে সম্পূর্ণ সংহত করলেন এবং পুরো বক্তৃতাটা বললেন। আর কেউ কিচ্ছু বলল না। উনি যখন নেমে আসছেন, তখন কাউবয়রা ওকে ঘিরে ধরেছে। ঘিরে ধরে বলছে, "ইউ আর রাইট গুড ফেলা।" তো এই বীর মানুষ, এই বীর মানুষটির সঙ্গে ভারতের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের জাতীয় জীবন কিভাবে জড়িয়ে আছে, এ তো ব্যাখ্যার অতীত। তো স্বাধীনতার মাসে ছোট্ট একটি কাহিনী রইল আপনাদের জন্য।